যে দেশে এত ব্যাংক, ভুরি ভুরি ব্যাংক, আনাচে কানাচে ব্যাংক, মানে দুনিয়ার ব্যাংক দেশে এত 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 ব্যাংক, মানে মোর দ্যান হোয়াট উই নিড। আপনি এত ব্যাংক রেখে বিদেশে, সিঙ্গাপুরে, অফশোরে অ্যাকাউন্ট খুললেন কেন? তারেক জিয়া ব্যাখ্যা দেন, কথা বলেন, আপনি আলোচনা করেন, জুমে বলেন, উই ডিমান্ড অ্যান অ্যান্সার, আই ওয়ান্ট অ্যান অ্যান্সার। আপনি দেশে ব্যাংক রেখে, এতগুলা ব্যাংক দেশে রেখে আপনি বিদেশ গেলেন কেন? সিঙ্গাপুরে কেন আপনাকে অফশোর অ্যাকাউন্ট খুলতে হবে কেন? আপনি সেইখানে টাকা রাখবেন কেন? আপনার টাকার সোর্স অফ অরিজিন ওইখানে হবে কেন? আপনি ওইখানে টাকা রাখবেন কি জন্য? আপনি সিঙ্গাপুরে অ্যাকাউন্টে, অফশোর অ্যাকাউন্টে, গোপন অ্যাকাউন্ট, সুইস ব্যাংক লাইক অ্যাকাউন্ট, সুইস অ্যাকাউন্টের মতো অ্যাকাউন্ট সিঙ্গাপুরে, দেশ রেখে বিদেশে। মানুষ বিদেশ থেকে দেশে অ্যাকাউন্ট করে, প্রবাসীরা দেশ থেকে বিদেশ থেকে দেশে অ্যাকাউন্ট করে, আমরা প্রবাস থেকে দেশে অ্যাকাউন্ট করি। আমরা সবাই যারা বিদেশে থাকি, মেজরিটি অফ দেম, আমরা টাকা পাঠাই দেশে, অ্যাকাউন্ট করি দেশে, বিশ্বাস করি দেশে, ভালোবাসি দেশকে, আস্থা রাখি দেশের উপরে, ব্যাংকের উপরে। আর আপনি টাকা জমা দেন বিদেশের ব্যাংকে, আমরা বিদেশ থেকে টাকা পাঠাই দেশে, আর আপনি দেশের টাকা রাখেন বিদেশে। ক্যান ইউ এক্সপ্লেইন? তারেক জিয়া, আপনি কেন সিঙ্গাপুরে অফশোরে, অনশোর রেখে, দেশ রেখে, দেশের ব্যাংক রেখে অফশোরে কেন আপনি গোপন অ্যাকাউন্ট খুললেন? সুইস ব্যাংক লাইক অ্যাকাউন্ট, সুইস ব্যাংকের জুরিসডিকশন, সুইস ব্যাংকের নিয়ম যারা মেনে চলে, গোপন অ্যাকাউন্ট, সিক্রেট অ্যাকাউন্ট, যারা গোপন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য, সিঙ্গাপুর হচ্ছে ওয়ান অফ দেম। সিঙ্গাপুর ইজ জাস্ট লাইক সুইস ব্যাংক। সিঙ্গাপুরের ব্যাংকের নীতিমালা জাস্ট লাইক হিডেন অ্যাকাউন্ট। যারা পাচার করে, যারা চুরি করে, যারা গোপন করে, যাদের কোনো সোর্স অফ অরিজিন নাই, টাকার কোনো সোর্স নাই, তারা গিয়ে পাচার করার টাকা সেই সিঙ্গাপুরে, সুইজারল্যান্ডে, বিভিন্ন ইউরোপিয়ান স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে রাখে। আপনি দেশ রেখে বিদেশে টাকা রাখলেন কেন? তারেক জিয়া, সিঙ্গাপুরের অ্যাকাউন্টে আপনি মিলিয়ন মিলিয়ন ডলার, মিলিয়ন্স অফ ডলার, ক্যান ইউ এক্সপ্লেইন টু দ্য নেশন? আপনাকে বলতে হবে, you cannot get away with this. No, I am not going to let you get away with this. I understand offshore account, onshore account. I deal with it every day. I deal with onshore, offshore every day. I understand onshore, offshore account every day. You must tell the nation. দেশ থেকে কেন সিঙ্গাপুরে অফশোর অ্যাকাউন্টে মিলিয়ন 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 ডলার কেন রেখেছিলেন? আর টাকার সোর্স কি? হোয়াট ইজ সোর্স অরিজিন অফ দ্য মানি? এই মিলিয়ন মিলিয়ন ডলার কোথায় পাইছেন? সিঙ্গাপুরে জমা দিয়েছেন মিলিয়ন মিলিয়ন ডলার। ক্যান ইউ টেল দ্য নেশন? তারেক জিয়া, আপনার অ্যাকাউন্টে পাওয়া গেছে, অন দ্য রেকর্ড, আপনার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলারের, এর উৎস কি? কোথায় পাইছেন? আপনি কেন সিঙ্গাপুরের ব্যাংকে ডলার রাখলেন? হোয়াট ইজ ইউর সোর্স অফ ইনকাম? হোয়াট দ্য সোর্স অফ মানি? হোয়াট দ্য সোর্স অফ দ্য ডলার? হোয়াট দ্য সোর্স অফ অরিজিন? কোথায় পাচ্ছেন টাকা? ওয়ে ডিড ইউ গেট ইট? হু গেভ ইট ইউ? হাউ ডিড ইউ মেক ইট? এটা সোর্স দেখাইতে হবে। You must explain the source of the money, where you got it from. মিলিয়ন মিলিয়ন ডলার অ্যাকাউন্টে পাওয়া গেছে সিঙ্গাপুরে, আপনার অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নাম্বার সহ, অ্যাকাউন্টের নাম্বার সহ আমি দিয়ে দিলাম, আমার ভিডিওর সঙ্গে অ্যাটাচ করলাম যে সিঙ্গাপুরে আপনার অফশোরে অ্যাকাউন্ট আছে, সে নাম্বার সহ আমি দিয়ে দিলাম, প্রমাণ সহ। Yes, it is true. I am not lying or frauding or derailing or propaganda. No,
It is on the record. আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের ডিটেলস সিঙ্গাপুরে, অফশোরে, সুইস ব্যাংক লেখা অ্যাকাউন্টে, গোপন অ্যাকাউন্টে, ইনভিজিবল অ্যাকাউন্টে, সিক্রেট অ্যাকাউন্টে, সিক্রেট অ্যাকাউন্ট, তথ্য গোপন, সম্পদ গোপন, ডলার গোপন, টাকা গোপন, সব কিছু গোপন। দ্যাট ইজ কল সুইস অ্যাকাউন্ট। And you opened an account under the jurisdiction of the Swiss bank law in Singapore, second largest, দ্বিতীয় বৃহত্তম টাকা পাচারকারীদের ব্যাংক সিঙ্গাপুরে। After Switzerland, Singapore happens to be the second largest পাচারকারীদের সাম্রাজ্য, স্বর্গরাজ্য হচ্ছে সেই সিঙ্গাপুরের হিডেন সিক্রেট অ্যাকাউন্ট। You must tell the nation. It's a serious question. আমার আর কোনো কোয়েশ্চেন নাই। I'm going to repeat thousands times. Same question. Keep repeating. টাকার উৎস কি? আপনার অ্যাকাউন্টে million dollar has been traced, located. 2007 সনে million dollar 111 সরকার million dollar সন্ধান পেয়েছে আপনার অ্যাকাউন্টে সিঙ্গাপুরে। ওয়াই? একাকার গভর্নমেন্ট আপনি এই টাকা বের করেছে সিঙ্গাপুরে, আপনার অ্যাকাউন্টে million dollar পাওয়া গেছে। টাকার উৎস কি? কোথায় পাইছেন? উই ডিমান্ড এ প্রুফ, ইনভয়েস, কাগজপত্র, দলিল, টাকা আপনি ইনকাম করছেন, আপনি টাকা হালালভাবে ইনকাম করছেন, সেই ইনকামের সোর্স, তারপরে পাঠাইছেন million dollar, কামাই করে পাঠাইছেন, হালাল টাকা পাঠাইছেন, আপনি কষ্ট করে ইনকাম করে টাকা পাঠাইছেন, সেই প্রমাণ। উই ডিমান্ডিং এ প্রুফ that you have sent the money legally, lawfully, genuinely, source of origin is there. 111 সরকার 7 সনে আপনার টাকার সোর্স সিঙ্গাপুরে অফশোর অ্যাকাউন্টে গোপন টাকার বের করছে। The question is that not that. My question is, আমি ডেইলি ডিল করি অফশোর নিয়ে। আমার লয়ার আছে, আমার কোম্পানি আছে, আমার বিজনেস আছে। I understand the legality of the offshore account. আমার কোনো অফশোর অ্যাকাউন্ট নাই, আমার কোনো ইলিগাল টাকা নাই, but I understand because I'm a company, I'm a businesswoman, I'm an investor, I'm a millionaire, and I have big lawyer. ঘন্টায় যাদের বেতন $2,000, they do onshore account for other clients, not for me, but I understand the law of the offshore account. Why did you go there? দেশে এত ব্যাংক, প্রবাসীরা বিদেশ থেকে অ্যাকাউন্ট করে দেশে, প্রবাসীরা হার্ড আর্ন ইনকাম তা দেশে পাঠায় রেমিটেন্স। প্রবাসীরা আমরা দেশে অ্যাকাউন্ট খুলে দেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখি, ডলার পাঠাই। প্রত্যেক বছর প্রবাসীরা বিলিয়ন ডলার দেশে পাঠায়, আর আপনি মিয়া, তারেক মিয়া, দেশ থেকে টাকা নিয়ে আপনি সিঙ্গাপুরে রাখেন, আর দেশের টাকা বিদেশে রাখেন, আর রেমিটাররা বিদেশের টাকা দেশে আনে। তারেক জিয়া, দেশে এত ব্যাংক, আমরা দেশে টাকা পাঠাই, বিশ্বাস করি যে আমাদের দেশের ব্যাংকগুলা আমাদের দেশকে উপকার করবে, মানুষকে উপকার করবে, ইকোনমি উপকার করবে। প্রত্যেক বছর 30-40 বিলিয়ন ডলার প্রবাসীরা পাঠায় দেশের ব্যাংকে, আর আপনি তারেক মিয়া দেশের ব্যাংক রেখে, দেশের উপর আস্থা না রেখে আপনি সিঙ্গাপুরে পাঠাইছেন মিলিয়ন ডলার। 111 সরকার সেটাকে বের করছে। আপনি কেন দেশ রেখে সিঙ্গাপুরে অ্যাকাউন্ট খুললেন অফশোরে?
সুইস ব্যাংকের জুরিসডিকশন যারা মানে, যারা টাকা গোপন রাখে, তথ্য গোপন করে, যারা পাচারকারীদের টাকা রাখে, ডাকাতদের টাকা রাখে, মাফিয়াদের টাকা রাখে, গডফাদারদের টাকা রাখে, সিঙ্গাপুরে সেকেন্ড লার্জেস্ট ডেস্টিনেশন ফর দ্য মানি ইজ সিঙ্গাপুর। ওইখানে আপনি গেছেন কেন? দেশ থেকে সিঙ্গাপুরে কেন? দেশে ব্যাংক নাই? দেশে কোনো ব্যাংক ছিল না? তারেক জিয়া, দেশে কোনো ব্যাংক ছিল না? ক্যান ইউ টেল মি? যখন পাঠাচ্ছেন টাকা 1 থেকে 6 সন, দেশে কোনো ব্যাংক ছিল না? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো বলতে হবে আপনাকে। আই গট ইউ, আই কট ইউ। ইউ মাস্ট অ্যান্সার টু দ্য নেশন। দেশে তখন ব্যাংক ছিল কি ছিল না? যদি দেশে 1 থেকে 6 সন পর্যন্ত কোনো ব্যাংক না থাকে, দ্যাট ইজ ওয়ান থিং। আর যদি থাকে তাহলে কেন আপনি দেশের টাকা সিঙ্গাপুরে পাঠালেন মিলিয়ন মিলিয়ন ডলার? উই ডিমান্ড অ্যান অ্যান্সার। তারেক জিয়া, ব্যাখ্যা দিন, জবাব দিন। উই ডিমান্ড নাও অ্যান অ্যান্সার ফ্রম ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল।